আসসালামু আলাইকুম। ফোর্থ ডাইমেনশনে আপনাদের সবাইকে স্বাগত। ইজ দিস দ্য স্টার্টিং অফ দ্য এন্ড অফ ইউএস হিজিমনি? মার্কিন সাম্রাজ্যবাদের এটাই কি শুরুবাদ, পতনের শুরুবাদ? ট্রাম্প সকল বিশ্ব ব্যবস্থা চুরমার করে দিয়েছে। রিগানের ইরাক অভিযানের মধ্য দিয়ে যার শুরুবাদ হয়েছিল, তাই নতুন ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা অবশ্যম্ভাবী। সৃষ্টি যেমন আনন্দ দেয়, তেমনি প্রসব বেদনাও তীব্রতর। বিশ্বকে সেই প্রসব বেদনা অবলোকন করার প্রাক্কালে ইরান যুদ্ধ আজ তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে। রিজিম চেঞ্জের লক্ষ্যে শুরু হয়েছিল এই যুদ্ধ। সেখান থেকে জায়নবাদী গোষ্ঠী পিছু টান নিয়েছে। এখন তাদের লক্ষ্য ইরানকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা, ইসরায়েলকে নিরাপত্তা দেওয়া। গত সপ্তাহ পর্যন্ত জায়নবাদীদের অমানবিক হামলায় 1400 জন ইরানি শাহাদাত বরণ করেছে। অপরদিকে ইরানি প্রতিরোধ হামলায় 7 মার্কিনি, 15 ইসরায়েলি এবং গালফ অঞ্চলে 17 জনের নিহতের খবর পাওয়া গেছে। সেন্টকপের মতে এ পর্যন্ত 1500 টার্গেটে তারা হিট করেছে। এটা সত্যি হলে ইরানিদের শাহাদাতের সংখ্যা আরো বেশি। জায়নবাদীরা তাদের হতাহতের সংখ্যা কমিয়ে দেখাবে, এটাই স্বাভাবিক। ইসরায়েল সহ বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরবের 27টি মার্কিন ঘাঁটিতে ইরান আক্রমণ চালিয়েছে। মার্কিনেরা এই দেশগুলোকে সামরিক, রাজনৈতিক নিরাপত্তা দেওয়ার নামে, অর্থনৈতিক নিরাপত্তা দেওয়ার নামে সেখানে দুর্ভেদ্য ঘাঁটি, সামরিক ঘাঁটি গড়ে তুলেছিল। আজ ইরানি হামলার বিপরীতে তাদের নিজস্ব নিরাপত্তাই বেসামাল। গতকাল নির্বাচিত ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খোমেনি তার প্রথম লিখিত বক্তব্য দিয়েছেন। তিনি কোনো ভিডিও বার্তা দেননি। এ নিয়ে বিভিন্ন কানাঘুষা, বিভিন্ন প্রতিক্রিয়া রয়েছে। তবে আমি মনে করি এটিও তার নিরাপত্তার সাথে জড়িত। বর্তমানে তিনি জায়নবাদীদের এক প্রথম টার্গেট। জায়নবাদীরা যে কোনোভাবে তার লোকেশন ট্রেস করার চেষ্টা করবে। ভিডিও বার্তা সেটা কিছু সহায়ক হবে তাদের জন্য। যাই হোক, জনাব খোমেনি তার স্বজাতির মনোবল চাঙ্গা ও জায়নবাদীদেরকে সতর্ক করে তার বক্তব্যে বলেন, ইরানি সশস্ত্র বাহিনী প্রশংসনীয় অবদান রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অগ্রাসনের বিরুদ্ধে সামরিক প্রতিরোধ অব্যাহত থাকবে। ইরান হরমুজ প্রণালী বন্ধকে তিনি প্রচলিত যুদ্ধের অংশ হিসেবে আখ্যা দিয়ে তা অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি ইরানিদেরকে ঐক্য ও সংহতি ধরে রাখার আহ্বান জানান। তিনি তার পিতার হত্যার শুধু প্রতিশোধ নয়,
প্রত্যেকটি ইরানির হত্যার প্রতিশোধ নেয়ার আহ্বান জানান। তিনি পার্শ্ববর্তী দেশগুলোকে সতর্ক করে বলেন, মার্কিন ঘাঁটিগুলি ইরানের হামলার লক্ষ্যবস্তু। তাদের উচিত হবে তারা যেন তাদের ভূমিতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলি বন্ধ করে দেয়। জনাব খোমেনির এই আহ্বানের পর ইরানিদের মনোবল আরো চাঙ্গা হয়েছে। ইরানিদের সংহতি মিছিলে যে জোশ, তা তার প্রমাণ। এই পরিস্থিতিতে ইরানের ভিতরে বিরোধী কণ্ঠ কোথাও দেখা যাচ্ছে না। জায়নবাদীদের এই নাজায়েজ হামলা ইরানিদেরকে আরো ঐক্যবদ্ধ করে দিয়েছে। একদিকে দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি জাতিগোষ্ঠী, তার বিপরীতে জায়নবাদী গোষ্ঠী। একদিকে নেতার আহ্বানে সব ইরানি জান বাজি রেখে ঐক্যবদ্ধ, অপরদিকে আধুনিক হালাকু খানের নির্দেশে অসামরিক মানুষসহ অসংখ্য নারী, শিশু, বৃদ্ধের প্রাণহরণ। দুয়ের মনোবল কখনোই এক হতে পারে না। যুদ্ধে জেতার জন্য অস্ত্র একটা হাতিয়ার বটে, কিন্তু এটাই সব কিছু নয়। নৈতিকতা, ঐক্য এক বিশাল হাতিয়ার। এই ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি চিঠির কথা এখানে উল্লেখ করতেই হয়। তার একদল সৈন্য সম্ভবত রোমানদের মোকাবেলা করছিল। সে সময় তিনি তার সেনা প্রধানকে চিঠি লিখেছিলেন, মনে রেখো, আমরা এমন এক বাহিনীর মোকাবেলা করছি যারা আধুনিক সমরাস্ত্রে সজ্জিত। তার তুলনায় আমাদের সমরাস্ত্র কিছুটা সেকেলে। আমাদের বড় হাতিয়ার নৈতিকতা। তাই যদি না থাকে আর কি বা থাকলো? কাজেই নৈতিকতার দিকে বিশেষ নজর রাখবে। এখানে আমি আমার বাংলাদেশি ভাই বোনদের জন্য একটি কথা বলতে চাই। বাংলাদেশের রাজনীতিতে নৈতিকতার বড়ই অভাব। জায়নবাদীদের চেলাচামুন্ডরা বিভিন্ন কৌশলে, কথার ফুলচুরিতে আমাদের মাঝে অনৈতিকতাকে পুশ ইন করছে। আমাদেরকে আশু সতর্ক হওয়া প্রয়োজন। যা সর্বনাশ হয়েছে, আরো সর্বনাশ আমাদেরকে গ্রাস করবে। আজ আল কুদুস দিবস। ফিলিস্তিনিদের স্বাধীনতার লক্ষ্যে সহস্র ইরানি রাস্তায় নেমে এসেছে। এই শোভাযাত্রাকে ভণ্ডুল করার জন্য ইসরায়েলি বিমান বাহিনী মিছিলের আশেপাশে বোম্বিং করে, ভীতি সঞ্চার করে মিছিলকে ভণ্ডুল করার চেষ্টা করছে। কিন্তু নির্ভীক ইরানি এরই মাঝে তাদের কর্মসূচি চালিয়ে গেছে। এই অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি, উচ্চতর সামরিক নেতৃবৃন্দ উপস্থিত দেখা গেছে। এটা এই জন্যই বলছি, দেখুন নৈতিক অবস্থান কিভাবে একটি জাতি ও তার নেতৃত্বকে নির্ভীক করে তোলে। ইরানের বিজয়ের জন্য এটাই বড় হাতিয়ার। জনাব খোমেনির বিবৃতির পর ইরানিদের সামরিক তৎপরতা আরো বৃদ্ধি পেয়েছে। গতকাল ইসরায়েলে তীব্র মিসাইল হামলা চালিয়েছে ইরান। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় প্রচণ্ড বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে আপনারা জানেন, ইসরায়েলে সাংবাদিকরা ঘটনাস্থলে
তাৎক্ষণিকভাবে যেতে পারে না, যেতে দেয়া হয় না। সেখানে ক্ষয়ক্ষতি ইসরায়েলি বাহিনীর মর্জি মোতাবেকই বের হয়ে আসে। এদিকে মার্কিনিরা স্বীকার করেছে তাদের একটি ফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে এবং তার 6 জন ক্রুই নিহত হয়েছে। অন্য একটি বিমান কিছু ক্ষয়ক্ষতি সত্ত্বেও ল্যান্ড করতে সক্ষম হয়েছে। এটা কি শুধুই দুর্ঘটনা, না এটা কি ইরানি হামলা? সময়ে তার উত্তর দিবে। ইরান তার নতুন ফ্রন্ট খোলার ঘোষণা দিয়েছে। কিছুদিন পর আরো বেশি দৃশ্যমান হবে তাদের অ্যাকশন। আমি বিশ্বাস করি একদিকে ইরান এবং বিশ্ব জনমত ঐক্যবদ্ধ, অন্যদিকে ট্রাম্প ও নেতানিয়াহু এবং তার জোট দ্বিধাবিভক্ত। স্পেনের পর ইতালি, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি এই যুদ্ধে জড়াতে অস্বীকার করেছে। জিসিসি দেশগুলো সত্ত্বর এই যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছে। ইরানের অর্থনৈতিক যুদ্ধ কৌশল সফলভাবে কাজ করছে। বিশ্ব অর্থ ব্যবস্থা ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে। পরিস্থিতি সামাল দেয় তারা যে পলিসি নিচ্ছে, চীন ও রাশিয়ার পক্ষে তা ব্লেসিংস। ইরানের পতন হলে চীন ও রাশিয়ার জন্য নিরাপত্তা হুমকি। আগামী শুধু দেখার অপেক্ষায়। তবে সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ দেখলাম, জনাব খুমেনি তার বক্তব্যে বলেছেন ইমাম মাহদির কাছে তিনি নাকি দোয়া চেয়েছেন। ওনার মতে ইমাম মেহেদির আবির্ভাব ঘটে গেছে, তবে নিরাপত্তার সাথে আত্মগোপনে আছেন। আমি ব্যক্তিগতভাবে এ খবরের নিশ্চয়তা করতে পারি নাই, তবে এ প্রসঙ্গে 30-40 বছর আগের একটি মেমোরি শেয়ার করতে চাই। একজন সুফি সাধকের ভাষায়, আপনারা অনেকেই যাকে বিশ্ব জাকের মঞ্জিলের খাজা বাবা ফরিদপুরি, আবার কেউ আটরশির পীর নামে জেনে থাকবেন। তিনি বলেছিলেন পিরালির যুগ শেষ, সামনে আখেরি ইমাম সাহেবের যুগ। ওনার উপদেশের সাথে এই খবরের কিছুটা মিল খুঁজে পাই, তবে বাস্তবতা কি তা সময় বলবে। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন।